সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব আমাদের জীবনের যে নানা সমস্যা, তার সমাধান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কিভাবে দিলেন, সেই বাস্তবসম্মত যাজন নিয়ে আজ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কেওনঝাড় থেকে এসেছেন এক পরিবার। প্রণাম নিবেদন করে জানালেন তার পরিবারের আর্থিক অভাব কিছুতেই মিটছে না। ছেলে ভালো চাকরি পাচ্ছে না, মেয়ে সব দিক দিয়ে ঠিক আছে, বিবাহের উপযুক্তা, অথচ কিছুতেই তার বিয়ের সম্বন্ধ আসছে না। সাংসারিক নানা সমস্যায় তিনি বিভ্রান্তি বোধ করছেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, একটা কথা নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবে, নিজের পরিবার নিয়ে যে পরিবেশটাতে আমি আছি, সেই পরিবেশকে উদ্বুদ্ধ করার জন্য আমি কি করেছি? সেই পরিবেশটাকে সঙ্গে নিয়ে চলার জন্য আমি জীবনটাকে ঠিক কিভাবে চালিয়েছি? আমার চারপাশের পরিবেশের জন্য কোনো কর্তব্য আমি পালন করেছি কি? শুধু নিজের জীবনের আহার, নিদ্রা, মৈথুন এই নিয়ে বেঁচে থাকার জন্য তো আমি জন্মাইনি। এই রকম করে তো সবাই বাঁচে। দুদিন পরেই চিতায় চলে যাবে। শ্মশানে কাঁধ দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না। ডেকে ডেকে লোক জোগাড় করতে হবে। তাহলে গোটা একটা জীবন আমি পেলাম, সেটা আমার কোনো কাজেই লাগলো? যদি একটা লোক শেষ দিন আমার পাশে না থাকে, সারা জীবন আমি পড়ে থাকলাম, অথচ সমাজে আমার কোনো বন্ধু নেই যাকে আমি বলতে পারি আমার চিতায় আমার পাশে এসে নিশ্চিত দাঁড়াবে। জীবনে তো অনেক কিছু করেছি, যা যা কিছু সব এতদিন তো শুধু নিজের জন্য করেছি, কিন্তু তার জন্য কি করেছি আমি এইটুকুই বুঝি। তুমি এই যে এত ব্যস্ত হচ্ছ, দৌড়াচ্ছ, এটা করছো ওটা করছো, সবই ভালো কথা, কিন্তু মৃত্যুর পর কাঁধ দেবার জন্য যদি চারটা লোক জোগাড় না রাখতে পারো, তাহলে বুঝবো গোটা জীবন ধরে তুমি শুধু নিজের জন্যই করেছো। আসলে তুমি একটা সামাজিক শোষক মাত্র ছিলে, শুধু সমাজ থেকে নিজের স্বার্থ চরিতার্থ করে বেরিয়েছ। এবার আমাকে তো এর থেকে বেরুতে হবে। তাহলে আমার চলাটা হবে তোমাকে, ঠাকুরকে উদ্দেশ্য করে। আমার চলা দেখে যদি কেউ উদ্বুদ্ধ নাই হয়, তাহলে বুঝতে হবে আমি যতই জাঁকজমক ঢাক ঢোল পিটিয়ে চলি না কেন, আমার চলাটা ভুল। আর ১০টা লোক বাইরে কি বলল সেটা আমার পরিচয় নয়। আমার ঘরের মানুষটা, যার সাথে আমি দিন-রাত বাস করছি, তার মনে আমার প্রতি শ্রদ্ধা আছে কিনা সেটাই বলে দিবে এই জীবনটা সমাজের কাছে কতটা শ্রদ্ধাশীল। যদি পরিবর্তন চাও তবে আরো কিছু করতে হবে না। যা যা করছিলে জীবনে তাই করতে থাকো। কিন্তু মানুষের সঙ্গে যুক্ত হও, মানুষকে ক্ষমা করো, মানুষের দোষ ধরা বন্ধ করো, মানুষের সাথে মেলামেশা শুরু করো। আর সেটা তখনই করতে পারবে যখন নিজেকে বৃহতের সঙ্গে যুক্ত রাখবে। কাছে পিঠে কোনো কেন্দ্র মন্দিরে সময় পেলে যাবে। সেখানে গিয়ে আমি কি করতে পারি, আমার দ্বারা কোন কাজ কতটুকু সম্ভব, এই বলে কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ো। দুটো গুরুভাইয়ের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হলে শুধু জয়গুরু বললেই দেখবে মন কতটা ঠিক হয়ে গিয়েছে। স্টিভিটি যে করছো ওটা নিছক একটা যান্ত্রিকতা মাত্র। যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার, তা করা হচ্ছে না। এইগুলো আগে ঠিক করে দেখো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে। দাদাটি উৎকীর্ণ হয়ে শুনছিলেন আচার্যদেবের কথাগুলো। এমন দরদি কথাগুলো তার হৃদয়ের গভীরে নাচিয়ে দিচ্ছিল।
তিনি বুঝতে পারছিলেন এবার তার চলার পথের শুদ্ধিকরণ প্রয়োজন। দাদাটি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। তো এই যাজনটা থেকে আমরা কি শিখলাম? আমাদের আচার্যদেব খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে আমাদের থেকে চলতে হবে। সমাজে এমন মানুষ তৈরি করো যে শেষ দিন পর্যন্ত তোমার বন্ধু থাকবে। আর ঠাকুরের দেওয়া যে ইষ্টবিতি, দাদা সব সময় এখন এই একটি কথাই গুরুত্ব সহকারে বলছেন। আমাদের প্রতি প্রত্যেকের যে ইষ্টবিতি করাটা, এটা কিন্তু ঠিকভাবে কয়জনের হচ্ছে তা শুধুমাত্র পরম দয়ালই জানেন। আমরা নিজেরাও এখনো পর্যন্ত বলতে পারছি না। তাহলে আমাদের ঠিকভাবে ইষ্টবৃত্তি করার পিছনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারংবারই বলে যাচ্ছেন। এবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আরেকটি লীলা নিয়ে আসছি। অনেক দিন আগে এক দাদা এসে বললেন, আমার 4 বছরের ছেলে অকালে মারা গেল। আমি ঠাকুর ছেড়ে দিয়েছি তারপর থেকে। তখন আমি তাকে একটা প্রশ্ন করি, ছেলে মারা গেল তাতে কি আপনি খাওয়া শোয়া সংসারের কাজ যাবতীয় যা কিছু সব ছেড়ে দিয়েছেন? শুধু গুরুকে ছেড়েছেন। গুরু মানে গুরুত্বপূর্ণ যিনি, কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি নিজে। সেটা ভালো কথা। আমি না থাকলে ধর্ম কি, কর্ম কি জানতাম? এই সংসারই বা কি জানতাম না। কিন্তু নম্বর 2-এ কে ছিল? আপনার ছেলে আর গুরু। তার মধ্যে আপনি বেছে নিলেন মৃত ছেলের শোকটাকেই আগলে রাখবেন। গুরু সরে গেলে জীবনের তালিকা থেকে। নম্বর 3-এ নিশ্চয়ই আপনার বউ। 4 নম্বরে আপনার উপার্জন। নম্বর 5-এ আপনার লোকলৌকিকতা, সামাজিক যা কিছু। 6 নম্বর 7 নম্বরে আসছে গুরু। আর আপনি বলছেন যে তোমাকে আমি ভালোবাসি, তবুও জীবন দুঃখময়। আপনার কর্মের তালিকায় কোন জায়গায় আপনি দেখান না যে জীবনকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন? আমারও আগে তাকে রাখার কথা, তাকে রাখিনি। 2 নম্বর স্থানে তার জায়গাটাও রাখিনি। আর বলছি তুমি আমাকে দয়া করো। এটা কোনো বিচার? এটা বিচার হতেই পারে না। আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে। এটা যতক্ষণ না সংকল্প করছি, ততক্ষণ একে দোষ দিয়ে, ওকে আগলে ধরে, একে ঠেলে সরিয়ে, একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কোনো লাভই হবে না। জীবন দুঃখময়ই থাকবে। যদি এর থেকে মুক্তি চান, হাতি ঘোড়া কিছু করতে হবে না। সারাদিন যা কাজ করা হয় তার মধ্যেই শুধু করতে থাকা মনে মনে। কিছু সময় পরে পরেই মনে মনে হুংকার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। 48 ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন। চোখের সামনে দেখতে পাবেন আমি কি কি পারি আর কি কি পারি না। আমার জীবনের জন্য কি কি করতে হবে, কি কি করব না। মাত্র 48 ঘন্টার মধ্যেই বুঝতে পারবেন আপনার জীবনটা কতটা সুন্দর। ওই বারাসাতের ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব খুব সুন্দর করে বললেন। তিনি আরো বললেন, যাও লেগে থাকো জীবনের কাজে। হয় না, পারি না, পারবো না, ভাগ্য দুর্ভাগ্য, মাস তিথি এসব মাথা থেকে বাদ দিয়ে ঠাকুরকে নিয়ে চলো। শ্রী শ্রী আচার্যদেব কলমে সম্রাটদা এই যাজনটি বলেছেন। আচ্ছা, এইখান থেকে আমরা কি শিখলাম? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে মাস তিথি সময়, হয় না, পারি না, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র পরম পিতাকে মাথায় নিয়ে একটিবার আমরা চলে দেখি, আমাদের কোনো কিছুরই অভাব হবে না। ঠাকুরের কাছে আপনি হৃদয় থেকে যা চাইবেন তাই পাবেন। পরিশেষে পরম দয়ালের রাতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।